আমার পথ ধরলেন না কিন্তু। জি ভাই, সবাই মিউট করে নিন ভাই। দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। আমরা এর আগে পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের কায়দা। তো তানবিন ও নুন সাকিনের কায়দা আমাদের হয়ে গিয়েছে। আজ আমরা পড়ব মিম সাকিনের কায়দা। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। আচ্ছা, মিম সাকিনের কায়দা কয়টি? মিম সাকিনের কায়দা তিনটি। মিম সাকিনের তিনটি কায়দা। জি। প্রথম নাম্বার হলো ইখফায়ে শাফাবি। ইখফায়ে শাফাবি। দ্বিতীয় হলো ইদগামে শাফাবি। তৃতীয় হলো ইজহারে শাফাবি। প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের মুখস্থ করতে হবে, মিম সাকিনের তিনটি কায়দা মুখস্থ করতে হবে। সেটি কি? নাম্বার এক, ইকফায়ে শাফাবি। নাম্বার দুই, ইদগামে শাফাবি। নাম্বার তিন, ইজহারে শাফাবি। ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। এই তিনটি কায়দা আপনারা প্রথম মুখস্থ করবেন। তাহলে মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। জি। তারপর দেখেন, ইকফায়ে শাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে শাফাবি বলে। কি বলছে এখানে? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আচ্ছা, একে বলা হয় ইকফায়ে শাফাবি, মিম সাকিনের প্রথম কায়দা। আচ্ছা দেখেন, অনুশীলনে দেখেন, এখানে দেখেন। তাহলে মিম সাকিন কাকে বলবো? মিমের উপর যখন সাকিন থাকবে তখন মিম সাকিন বলবো। যেমন আমরা নুন সাকিন বলেছিলাম, নুনের উপর সাকিন ছিল তাকে নুন সাকিন বলেছিলাম। তাহলে এখানে দেখেন মিমের উপর সাকিন এসছে। এখানে দেখেন মিমের উপরে সাকিন এসছে, সেই জন্য এটাকে আমরা মিম সাকিন বলবো। ঠিক আছে? তাহলে মিম সাকিনের পরে কি এসছে? এখানে বা এসেছে। মিম সাকিনের পরে বা এসেছে, সেই জন্য এখানে কেমন করে পড়তে হবে? একই পরিমাণ গুণনা সহ করতে হবে। জি, একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাহলে এখানে দেখেন তাহলে, ইন্না রব্বাহুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম, রব্বাহুম। এই যে হুম পড়ছে, এখানে একালি পরিমাণ গণনা করতে হবে। যখন মিম সাকিন, এই হা মিম পেশ হুম, তারপরে বা এসেছে, সেই জন্য এখানে হুম, হুম, ইন্না রব্বাহুম বিহিম। জি। তারপর দেখেন, এখানে দেখেন মিম সাকিনের পরেও বা এসেছে। মিম সাকিনের পরেও বা এসেছে, এখানেও একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলা হয়? ইখফায়ে সাফাবি। ইখফায়ে সাফাবি। ইখফায়ে সাফাবি। তাহলে ইখফায়ে সাফাবি কাকে বলে? মাসিদুল শেখ ভাই বলেন তো, ইখফায়ে সাফাবি কাকে বলে? কি বুঝেছেন? মিম ইকফায়ে সাফা মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে প্রত্যেককে ইকফা বলে, ইকফায়ে সাফাই বলে। জি। এখানে ইজরা করার নিয়ম বলে দিয়েছে, দেখেন এখানে দেখেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাই মিম সাকিনের পরে বা তাই এসেছে, তাই আপনি মিউট করে নিন, শোনেন, সবাইকে মিম শুনতে দিন। সাকিন সবাইকে শুনতে দিন ভাই। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাই মিমকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে এখানে প্রথমে আমরা ইখফায়ে সাফাবির কায়দাটা বুঝতে পেরেছি, তার অনুশীলন আমরা পড়বো। তারপরে যে কায়দাগুলো আছে তার নিচের দিকে যাব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এখান থেকে আলমগীর শেখ ভাই পড়েন।
বানান ইজরা এবং উচ্চারণ করেন। আলমগীর শেখ ভাই। হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না। র, র বা যাবার রব, ইন্না রব। বা যাবার বা, ইন্না রব বা। হা মিম পেশ হুম, ইন্না রব বা হুম। বা, বাজের, বাজের বি, ভুলে গেলাম সে। জি ঠিক আছে চলেন। বাজের বি। বাজের বি, এ, পিছন থেকে উচ্চারণ করেন, পিছন থেকে। ইন্না। হামজাজের ই, হামজা নুন জের ইন, নুন যাবার না, ইন্না। র বা যাবার বা, র ইন্না বা জাবার রব। বা। বা জাবার বা, রব বা। ইন্না রব্বা, মিম, হা মিম পেশ হুম, ইন্না রব্বুহুম। ইন্না বা যাবার বা, রব্বাহুম। ইন্না রব্বাহুম। ইন্না আচ্ছা, রব্বাহুম। এখানে হুমটা এখানে একালি পরিমাণ গণ্য হবে। যখন আমি বা পড়বো, বায়ের ইজরা করবো, তারপরে হুমটা গণ্য করব। তাহলে হা, হা মিম পেশ হুম, ঠিক আছে। তারপর যখন বাজের বি পড়ছি, তখন পিছন থেকে যখন পড়বো, ইন্না রব্বাহুম। ইন্না রব্বাহুম। ইন, জি। ইন্না রব্বাহুম। বা, ইন্না রব্বাহুম বা যাবার বা, ইন্না রব্বাহুম বা। বা, বাজের হা বি, বি, মিম জের বি। হিম। জি। বা, বাজের বি, হা মিম জের হিম। হা মিম জের হিম। হা মিম জের হিম। জি। হা মিম জের হিম। তাহলে উচ্চারণ কি হবে? ইন্না, ইন্না রব্বিহুম ইন, এখানে ইন্না, বাহিম। ইন্না কিন্তু, ইন্না কিন্তু একালি পরিমাণ গণ্য হবে। এখানে দেখেন, এখানে ইন্না একালি পরিমাণ গণ্য হবে, ঠিক আছে। এখানে দেখেন, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রব্বাহুম বিহিম। জি। ইজরা করেন, ইজরা করেন, চলেন। হামদার নিচে জের আছে, যেটা যে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। নুনের ওপর তাহাজিদ আছে, তাহাজিদ অক্ষরকে দুবার পড়তে হয়। পাঁচ টাকার অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়, একবার একা একা পড়তে হয়। নুনের উপর জাবা আছে, জাবাটা হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপর জাবা আছে, জাবাটা হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপর তাহাজিদ আছে, তাহাজিদের অক্ষরকে আগের অক্ষর সাথে দুবার পড়তে হয়, আগের অক্ষরের সাথে মিলে একবার, একবার একা একা পড়তে হয়। বায়ের উপর জাবা আছে, জাবার সাথে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপর পেশ আসছে, পেশটা হচ্ছে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপর সাকিন আছে, সাকিনের ডান দিকে বা আসছে, মিম, বাকে, মিম সাকিনের পরে বাকে এখানে একালি। বলবেন, মিম সাকিনের পরে বা এসেছে। মিম সাকিনের পরে বা হচ্ছে, বাকে একালি পড়বে গুণনা করে। বা কে নয়, মিমকে। মিমকে একালি পড়বে গুণনা করে পড়তে হয়, জি। পড়তে হয়। বায়ের নিচে জের আসছে, যেটা হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। মিমের নিচে জের আসছে, যেটা হারাকাত হারাকাত করে তাড়াতাড়ি পড়তে ভাইয়ের হয়। নিচে যে এসেছে, হ্যাঁ মিমের হ্যাঁ। নিচে জের হচ্ছে, যে হারাকাত হারাকাত করে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের ওপর সাকিন আছে, সাকিনা অক্ষরকে আগের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্নামাল, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রব্বাহুম বিহিম। জি। আচ্ছা চলো, আপনি মিউট করে নিন। জি, আপনি মিউট করে নিন। আচ্ছা, আমজাদ আলী ভাই পড়েন এখান থেকে, তাড়াতাড়ি পড়েন ভাই, সময় খুব কম। আচ্ছা, আমি উচ্চারণ করে দিচ্ছি, আমি উচ্চারণ করে দিচ্ছি, আপনি ইজরা করেন, ঠিক আছে। বানান করে ইজরা করবেন। এখানে দেখেন, ফাবাশশিরহুম বিআযাবিন। ফাবাশশিরহুম বিআযাবিন। জি। বানান করেন, ইজরা করেন, চলেন। হাজ, হাজ জবর ভা। আর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা, বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো শিন, শিনের উপরে তাহদিক আছে, তাহদিক হলো অক্ষর দুবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার আগের অক্ষর সাথে মিলিয়ে।
একবার নিজে নিজে পড়তে হয়। শিনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। র র র র সাকিনের ডান দিকে হা এসেছে, ও র এটা সাকিন, হলো র এর উপর সাকিন এসে সাকিনের লক্ষ্য তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। র সাক র সাকিনে র উপরে আর র সাকিন সাক আছে, সাকিন র সাকিনের কায়দা কিছু পেয়েছেন এখানে? র সাকিনের কায়দা কি আছে? র সাকিনের পরে যদি হা আসে এখানে একটি কায়দা তাহলে আছে, র সাকিনের আগে যে জের এসেছে এটা র কে বারিক করে পড়তে হবে, এছাড়া অন্য কোনো কায়দা নেই। জি, এখানে ইজরা করেন যে র এর উপর সাকিন এসে সাকিনের অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপর চলুন, হায়ের উপরে পেশ এসছে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিমের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষর, দুবার পড়তে হয়। সাকিন আলা মিম সাকিনের পরে এখানে মেন কায়দা হলো মিম সাকিন। জি, মিম সাকিনের পরে কি এসেছে, এটি হলো আজকেকার পড়া পড়া আজকেকার। ঠিক আছে, এখানে মিম সাকিনের মিম পরে কি এসেছে দেখেন। বা এসেছে, জি, বাটি হলো মিম উপরে সাকিনের হলো এখানে দেখেন অক্ষর। ইজরা করার সময় এখানে বলবেন মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইখফায়ে শাফাবি বলে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি, তারপর চলেন, বা নিচে উভয় দুই আসছে। স্বাভাবিক। বার বার নিচে বার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আইন, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। জ্যা, জ্যার নিচে জ্যার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, তাই আলিফকে আলিফ আলিফ মাদ্দা তাকে বলা হয়। আলিফ মাদ্দা বলে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ জি, মাদ্দাকে এক আলিফ পরিমাণ গুণ করে করতে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ বায়ের নিচে দুই পরিমাণ টান দিয়ে বায়ের নিচে দুই যে তানবিন এসে তানবিন তানবিন নুন আলিফকে সাকিনের আওয়াজ একই বি। জি ভাই, আপনি মিউট করে নিন ভাই, আপনি মিউট করে নিন, চলেন। আচ্ছা, নিচে দেখেন। তাহলে ইকফায় স্বাভাবিক হয়ে গেল, সবাই মিউট করে নিন। তাহলে মিম সাকিনের দ্বিতীয় কায়দা হলো ইদগামে শাফাবি। ইদগামে শাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়, একে ইদগামে স্বাভাবিক বলে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমের সাথে মিলিয়ে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে, একে একে ইদগামে সাফাবি বলে। প্রথম পড়েছিলাম মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওটাকে ইকফায়ে সাফাবি বলে, আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে সাফাবি। ইদগামে সাফাবি কেমন করে পড়তে হয়? মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। জি, যেমন এখানে দেখেন, ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। জি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখান থেকে আপু মিয়া ভাই পড়েন তো। জি, ইলাইকুম মুরসালুনা। জি, বানান করেন, ইজরা করেন। হামজা জের ই, লাম জবর লা, লাম ইয়া, লাম ইয়া যাবার লাম লাই। ইয়া যাবার লাই, লাম পেশ লু, এই আচ্ছা, আপনি এ করেন, আপনি শুধু ইজরা করে দিন। জি, টাইম খুব কম আছে। আচ্ছা, লামের নিচে যাবার আছে, যাবারটি হচ্ছে এই সরি, হামজার নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। লামের উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়ার নিষেধ। এই ইয়ার উপরে সাকিন আছে, ইয়া সাকিন বলা সাকিনের হয় ডান দিকে যাবার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে কি বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে যে, ইয়া সাকিনকে আগের অক্ষরের সঙ্গে, ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়। জি, লামের উপরে ঠিক কাফ, আছে, কাফের উপরে পেশ এসছে। কাপের উপরে পেজ আছে, পেজটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়।
টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা মিম অক্ষরকে আগের সাকিনের অক্ষরের সঙ্গে মিম মিলিয়ে পড়তে সাকিনের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। মিম সাকিনের উপরে মিম এসেছে, তাই মিম মিমের সাকিনের পরে মিম অক্ষরকে সাকিনের পরে মিম এসেছে, তাই মিম মিমকে মিমের সাথে সাকিনের পরে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইদগামে সাফাবি বলে। জি। মিম আচ্ছা, তারপর সাকিনের চলেন, পরে মিম তারপর এসেছে, চলেন, তাই তারপর চলেন। একে, হ্যাঁ। তারপরে সিন, সিন জাবার তা, সিনের উপরে জাবার এসেছে, মিমের জাবারটিতে উপরে হারাকাত, তাসদিদ, হারাকাত। তাসদিদ এসছে, তাসদিদ। সিন, সিনের উপরে তাসদিদ। শিন নয়, মিম, মিম। মিম, জি। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে একালিপ, তার আগের অক্ষরের সঙ্গে তাসদিদওয়ালা, মিলিয়ে আচ্ছা একবার, একবার মিমের উপরে নিজে নিজে। জি। হ্যাঁ, আর মিমটাই আমি চিনতে পারিনি মানে। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে একবার নিজে নিজে পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। জি। র, র এর উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। তিন, তিনের উপরে জাবার আছে, জাবারটিতে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে পেশ আছে, পেশ আছে, পেশটি যে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অবের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের পূর্বে পেশ এসেছে, পেশ, একে কি বলা হয়? আচ্ছা, অ সাকিনের পূর্বে ওকে অমাত্রা বলা হয়। জি। আর নুনের উপরে জাবার আছে, জাবারটিতে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আচ্ছা ঠিক আছে, আপনি ভাই আপনি মিউট করে নিন। তারপরে যেমন, দেখেন, যেমন উচ্চারণটা একবার হুজুর। ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম ইলাইকুম মুরসালুনা। জি ভাই, আপনি মুরসালুনা। মিউট করে নিন, তারপরে দেখেন, জি। ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। জি। আচ্ছা, এগুলো আপনারা দেখে ভালো করে তৈরি করে আসবেন। তারপরে দেখেন, মিম সাকিনের তৃতীয় কায়দা দেখেন এখানে। মিম সাকিনের তৃতীয় কায়দা কি? ইজহারে সাফাবি, ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলে। আমরা প্রথমে কি বলেছিলাম? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওখানে গণ্যা করে পড়তে হবে, ঠিক আছে। তারপরে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের দ্বারা মিলিয়ে পড়তে হবে, একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, ওটা আমরা পড়লাম। তাহলে তার তৃতীয় কায়দা হলো, মিম সাকিনের পরে বা অথবা মিম, মানে উপরে যে দুটো কায়দা হয়ে গিয়েছে, একটা বা একটা মিম, ওই দুটো ছাড়া অন্য যদি আর 29টা অক্ষরের মধ্যে যে কোনো একটা যদি আসে, মিম সাকিনের পরে যে কোনো অক্ষর আসুক না কেন, তাকে কি করতে হবে? মিম সাকিনের পরে যদি বা অথবা অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গণ্যা, মানে এখানে বিনা মানে গণ্যা করতে হবে না, মিমকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, জাহির করে পড়তে হবে, একে ইজহারে স্বাভাবিক বলে। জি। যেমন এখানে দেখেন, মিম সাকিনের পরে ফা এসেছে, দেখতে পাচ্ছেন মিম সাকিনের পরে ফা এসেছে, এখানে মিম সাকিনের পরে হামজা এসেছে, মিম সাকিনের পরে ইয়া এসেছে, এখানে কোনো গণ্য হবে না। আচ্ছা, তাহলে এখানে, এখানে তাহলে ইজরা কেমন হবে? দেখেন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গণ্যা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে দেখেন, মিম সাকিনের পরে ফা এসেছে, তাই মিম সাকিনের পরে ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানেও মিম সাকিন একই, এখানেও একই, ঠিক আছে, এগুলো আপনারা করে নেবেন। আচ্ছা দেখেন, আমি উচ্চারণ করে দিচ্ছি, আপনারা করে তৈরি করে নেবেন। দেখেন, হুম ফিহা, হুম ফিহা। জি। আচ্ছা এখানে দেখেন, লাহুম আজরুন, লাহুম আজরুন। আচ্ছা এখানে দেখেন, লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু। জি। তাহলে এখানে কোনো গণ্য হবে না, ঠিক আছে। এখানে ইজরাটা কেমন করে করবেন? যেমন দেখেন, মিম সাকিনের পরে হামজা এসেছে, তাই মিম সাকিনের পরে হামজা এসেছে। আচ্ছা এখানে এখানে ইজরাটা এমন ভাবে করবেন যে মিম সাকিনের পরে বা অথবা বা অথবা মিম ছাড়া অন্য, বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসেছে, অর্থাৎ এখানে হামজা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এইভাবে বলতে পারেন। কিংবা আহ আপনাদের সহজ মতো বলবেন, ঠিক আছে, আপনারা এইভাবে বলবেন, তাহলে সুবিধা হবে। এখানে বলবেন, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসেছে, অর্থাৎ এখানে হামজা এসেছে,
তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। আচ্ছা, এটা হলো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তারপরে প্রশ্নমালা এখানে মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি। মিম সাকিনের তিনটি কায়দা উপরে আমরা পড়েছি, ওটা ভালো করে মুখস্থ করে নেবেন। প্রতিটির সঙ্গে বলুন, আপনার উপরে পড়েছেন, ঠিক আছে। আর যে মাখরাজ মাখরাজ যেগুলো দেওয়া হয়েছিল 12 নম্বর পর্যন্ত, যেহেতু আজকের সময় শেষ হয়ে গিয়েছে, তো আপনারা মাখরাজগুলো ভালো করে তৈরি করুন 12 নম্বর পর্যন্ত, কিংবা আপনারা যদি বেশি করে তৈরি করে রাখতে পারেন করুন। সেগুলো আগের সবাইকে আমি শুনে নেবো, ঠিক আছে। আপনারা সব ভালো করে তৈরি করে রাখুন। তো আজকে সবাইকে এই পর্যন্ত থাক। তাহলে আজকে সবাই কি বুঝলাম? মিম সাকিনের মিম সাকিনের তিনটি কায়দা: ইখফায়ে স্বাভাবিক, ইদগামে স্বাভাবিক, ইজহারে স্বাভাবিক, ঠিক আছে। তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে স্বাভাবিক, আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে স্বাভাবিক, আর মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর, মানে অন্য কোনো অক্ষর আসে, 29টির মধ্যে যে কোনো একটু আসে, তাহলে ওটা ইজহারে স্বাভাবিক, ঠিক আছে। জি, এই পর্যন্ত বুঝে আসছে তো? জি জি। জি, ঠিক আছে। তাহলে ভালো করে সবাইকে তৈরি করে আসবেন, আর মাখরাজগুলো ভালো করে তৈরি করে আসবেন। আজকে এই পর্যন্ত ক্লাস থাক, আগামীতে আবার ক্লাস হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।